প্রথম আমার ইউটিউব চ্যানেল স্টার্ট করার প্রথম উদ্দেশ্য এটাই ছিল যে আমি এখান থেকে টাকা ইনকাম করবো। আর যখন জানতে পারি ইউটিউব চ্যানেল থেকে আসলে টাকা ইনকাম করা যায়, তখন আসলে কি একটা শখ হয়ে যায় না, আমি এটাই করবো। আর হ্যাঁ, ইউটিউব থেকে আমি কিন্তু টাকা কামাইছি, কিন্তু যতটুকু চিন্তা করছিলাম ওইরকম না। ইউটিউবের অ্যাডসেন্স থেকে যে টাকাটা আসে সেটা আসলে ক্যাপাবল না। অনেকে যেটা মনে করে যে ইউটিউব এত এত বেশি টাকা দেয় যে ইউটিউব দিয়ে আমি চলতে পারবো, কিন্তু না। ইউটিউবে এই কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে আপনার আরও কয়েকটা মাধ্যম আছে যেগুলো ইনকাম সোর্স আপনার বাড়াতে পারে, এবং ব্র্যান্ড প্রমোশন হতে পারে, এফিলিয়েট মার্কেটিং হতে পারে, আর অনেক কিছু। এখন আমার এই কয়েক বছরের এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করবো যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি হয়ে থাকেন, আপনার ইনকাম করার আরও কয়েকটা মাধ্যম আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করবো, যেগুলো আমি নিজে এক্সপিরিয়েন্স করছি। তবে ইউটিউবের যে মনিটাইজেশনের ব্যাপারটা আছে বাকি যত প্ল্যাটফর্ম আছে সবগুলো থেকে আলাদা, এবং সবগুলো থেকে বেশি ভালো আমি ফিল করি। কেন বলি, হ্যাঁ, যেমন ইউটিউবে যখন আপনার ভিডিও একটা ভাইরাল হবে, সেটা থেকে সাস্টেইনেবল একটা আর্নিং অলরেডি আসতেই থাকবে। সেটা খুব বেশি থামবে যে এরকম না, থামে জাস্ট একটু কমে, কিন্তু আসতে থাকে। যদি আপনি রেগুলার কন্টেন্ট দিতে থাকেন, সেটা একটা আর্নিং আসতেই থাকে। কারণ হচ্ছে কি, যখন আপনি ধরেন যে আপনি জাস্ট সার্চ করেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, নতুন একটা ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয়, তখন দেখবেন অনেক সময় 1-2 বছর 3 বছর আগের ভিডিও সাজেস্ট করে আপনার সামনে। তার মানে কি, আপনি তার ভিডিওটা দেখতেছেন, সে কিন্তু একটা আর্নিং পাচ্ছে। তাহলে কি বুঝলেন যে ইউটিউবে কিন্তু ভিউজ থেমে যায় না। যেমন ফেসবুকের কথা চিন্তা করেন, আপনার কয়েকদিন ভিউ যাবে এবং হুটহাট করে ভিউটা থেমে গেল, কিন্তু ইউটিউবে এই এসইও যদি করা যায় তখন মূলত ভিউটা আরও বেশি আসতে থাকে। আর ইউটিউবের অ্যাডসেন্সের ইনকামের মধ্যে, মনিটাইজেশনের ইনকামের মধ্যে এই বিষয়টা খুব মজার ব্যাপার। ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারলে, কয়েকটা ভিডিও ভাইরাল হতে থাকলে একটা সাস্টেনেবল আর্নিং আসতেই থাকে। 1 মাস আর্নিং আসার পর যে থেমে যায়, ব্যাপারটা এরকম না। এই ভুলগুলো শেয়ার করি, যে ভুলগুলো আসলে মানুষ করে জাস্ট নির্ভর করে থাকে অ্যাডসেন্সের উপরে। ইউটিউব অ্যাডসেন্স আসলে কত টাকা দেয় এখন বাংলাদেশে অডিয়েন্স হিসাব করতে গেলে আসলে খুব বেশি যে টাকা দেয় এরকম না। ইউটিউব মোটামুটি টাকা দেয় যতটুকু দিয়ে আসলে চলা যায় বা এরকম কিছু, কিন্তু আসলে এডিটর কস্ট, হ্যান ত্যান আরও অনেক কিছু। আপনি যখন বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন, তখন আসলে এই সব কিছু দিয়ে আপনার যে বেনিফিটটা খুঁজবেন, যে আমি ইউটিউবিং করে এইটা করবো, আমার শখ এটা এটা ওইটা, এটা আসলে ইউটিউব থেকে শুধুমাত্র ইউটিউবের টাকা দিয়ে সেটা সম্ভব না। অবশ্যই আপনার ব্র্যান্ড প্রমোশনে যেতে হবে, এবং চেষ্টা করবেন আপনি আসলে ভালোভাবে আপনার জন্য পার্সোনাল যে ব্র্যান্ডিংটা আছে সেটা তৈরি করা। আপনি যদি পার্সোনাল নিজের ব্র্যান্ডিং তৈরি করতে পারেন, তখন ব্র্যান্ড আপনাকে নিজে থেকে খুঁজতে থাকবে। যেমন আমি কিন্তু এই পর্যন্ত স্পন্সরশিপে অনেক স্পন্সরশিপ কাজ করছি, সেটা হোক ইউটিউবে, ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে। যেমন ফেসবুকে যেগুলো আমি করি এগুলো হচ্ছে এলাকা ভিত্তিক কন্টেন্ট, আর আমি ইউটিউবে যেগুলো করি সেগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের প্রমোশন। এগুলো কিন্তু পার্টনারশিপের মধ্যেই। হ্যাঁ, এখন অনেকেই বলবে যে প্রথমেই শুরু করলো যে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং দিয়ে। আসলে পার্সোনাল ব্র্যান্ডিং কীভাবে হবে, যেহেতু আপনি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছেন, সেক্ষেত্রে আপনার ডিপেন্ড করবে আপনার কোয়ালিটি কন্টেন্ট তৈরি করা। আপনি যদি কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে পারেন, কোয়ালিটি ভালো দিতে পারেন, তখন ব্র্যান্ড অবশ্যই আপনার কাছে আসবে। আর ব্র্যান্ড আসলে এরকম খুঁজতেই থাকে। এখন বর্তমানে অ্যাড দেওয়ার জন্য আসে কি, আগে মানুষ টিভি দেখতো, টিভির মধ্যে অ্যাড দিত। তারপর আর কি আসলো, এই যে নিউজ পেপার ছিল, নিউজ পেপারের মধ্যে মানুষ অ্যাড দিত। এখন বর্তমানে কি আছে, সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো। আর ব্র্যান্ড মূলত এগুলোই কিন্তু খুঁজতে থাকে যে আসলে কাকে দিয়ে প্রমোশন করানো যায়। ব্র্যান্ড খুঁজতে থাকে, কোয়ালিটি খুঁজতে থাকে। আর আমাদের মেইন মোটিভ হচ্ছে এই জাস্ট কোয়ালিটিটা ইমপ্রুভ করা আমাদের নিজেদের, এবং নিজেদেরকে একটু ভালো স্থানে নিয়ে গেলেই অবশ্যই আপনাকে ব্র্যান্ড জাস্ট নক করতে থাকবে। আর ব্র্যান্ড কিন্তু নক করে, যে এই টাইপের ব্র্যান্ড নক করে, মানে আমাদের টেক যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেগুলোতে বেশিরভাগ ফেকও থাকে, অনেক চান্স থাকে। মানে যে আপনাকে মেইল করবে, এবং মেইলের মধ্যে হচ্ছে স্পাম মেইল, হ্যান ত্যান, এগুলো থেকেও সতর্ক থাকা উচিত। যদি আপনারা চান এগুলো কীভাবে চিনবেন যে আসলে ব্র্যান্ড প্রমোশনের জন্য যারা হচ্ছে মেসেজ করবে তারা আসলে ফেক না রিয়েল, এটা নিয়েও ভিডিও বানানো যেতে পারে। তবে আমি এই পর্যন্ত যত টাকা আর্ন করছি তার বেশিরভাগ টাকা আর্ন হয়েছে মূলত হচ্ছে ব্র্যান্ড প্রমোশন থেকে। যেমন বিভিন্ন ওয়েবসাইট এবং ওটিটি সাবস্ক্রিপশন যারা বিক্রি করে, ওইরকম টাইপ ব্র্যান্ড প্রমোশনগুলো করার মাধ্যমে আমার বেশিরভাগ টাকা এখানে আর্ন হয়েছে। এখন আপনাকে যদি শেয়ার করি আসলে যে এগুলো করে কত টাকা পাওয়া যেতে পারে, যেমন অ্যাজ ইউজুয়াল, যেমন আমার মতো এরকম একটা চ্যানেল, মানে আমার সাবস্ক্রাইবার সংখ্যা তো দেখতেই পাচ্ছেন, অন অ্যাভারেজ এরকম টাইপ ভিউ আসে। তো সেক্ষেত্রে 15,000 টাকা সামথিং এরকম একটা চার্জ করা যায় একটা ডেডিকেটেড ভিডিওর জন্য। এখন দেখতে পারেন যে আমি আসলে এরকম ভিডিও কয়টা বানাইছি, মোটামুটি ভালোই বানানো হয়েছে। আচ্ছা, যাই হোক, এটা অফ টপিক। এখন এফিলিয়েট মার্কেটিংয়ের কথা যদি আসি, বাহিরের যত ইউটিউবার আছে বেশিরভাগ ইউটিউবার এফিলিয়েট মার্কেটিং থেকে বেশ ভালো ইনকাম করে। মানে লিঙ্ক থাকে তাদের ডিসক্রিপশন বক্সের ভিতরে, যে এই প্রোডাক্টটা পারচেস করেন, ওই প্রোডাক্টটা পারচেস করেন, এখান থেকে সে একটা কমিশন পায়, এবং সে প্রোডাক্ট নিয়ে একটু ভালোভাবে আলোচনা করে, অথবা পার্মানেন্টলি যে কোনো একটা মাইক্রোফোন ইউজ করে। যেমন আমি একটা ফোন ইউজ করতেছি, অথবা এটা আমার মাইক্রোফোন ধরলাম, যে মানে জাস্ট আপনাকে উদাহরণ দেওয়ার জন্য বললাম, যেটা আমার মাইক্রোফোন। সবসময় আমি এটা দেখাচ্ছি যে আমি এই মাইক্রোফোনটা ইউজ করি, আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্স থেকে এটা কিনতে পারেন। যদিও আমি করতেছি না বা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি না এখনও, তবে করা যেতেই পারে, কিন্তু বাংলাদেশে খুব এটা কম, কিন্তু অন্যান্য দেশে এটা খুব হয়। যেমন ইন্ডিয়াতে খুব বেশি এটা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং, যেমন অ্যামাজনের লিঙ্ক থাকে এবং সেখান থেকে ভালো আর্নিং করতে পারে। হোপফুলি বাংলাদেশেও এই জিনিসটা আরও ভালো ইমপ্রুভ হওয়ার দরকার।
তবে ইউটিউব থেকে যে সবসময় আপনার ইনকাম খুব বেশি শুরু হয়ে যাবে এবং প্রথম দিক থেকে ইনকাম আসতে থাকবে এরকম না ব্যাপারটা। ইউটিউবে টাইম দিতে হবে, আপনি যে কোনো বিজনেস অথবা যে কোনো কিছুতে যান সময় দিতে হবে। এবং ইউটিউব এবং কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে এরকম একটা জার্নি যে এখানে এটা শুরু করলে বেশ ভালো অপরচুনিটি থাকে। আপনি লাইফে ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন এখান থেকে, এবং আপনি ঘুরে ঘুরে কন্টেন্ট তৈরি করতে পারবেন। আপনি ঘুরতে গেছেন, আপনি সেখানে কন্টেন্ট তৈরি হয়ে গেল। আপনি যে কোনো জায়গায় আছেন সেখানে কন্টেন্ট তৈরি হয়ে গেল। যেমন এটা কিন্তু আমার আড্ডার জায়গা, হ্যাঁ এখানে আড্ডা দিতে আসি আমি এখন। জাস্ট আমার ফ্রেন্ড সার্কেলরা এখানে বসে আড্ডা দেয়। এখন পরে একটু বাইরে গেছে, মেবি আধা ঘন্টা বা এরকম সামথিং লাগবে আমার ফ্রেন্ডদের ফিরতে এখানে, কিন্তু আমি এখানে বসে কন্টেন্ট তৈরি করতেছি। তবে হোপফুলি এরকম র কন্টেন্ট আমি দেওয়ার চেষ্টা করবো, যদি আপনারা পছন্দ করেন এরকম বিভিন্ন টিপস রিলেটেড, অথবা আপনারা চাইলে কমেন্ট করতে পারেন যে আপনারা আসছে এই টপিক নিয়ে ভিডিও চান। আমি তো খুব বেশি আসলে সময়টা বের করতে পারি না, আমার বিজনেসের জন্য খুব বেশি সময় আমি বের করতে পারি না কন্টেন্ট ক্রিয়েশনের। এখন এরকম র কন্টেন্ট দিয়ে যদি আসলে কন্টেন্ট তৈরি করা যায় তাহলে তো আমার জন্য খুব ইজি হয়। এখন যেমন আপনি খোঁজ নিয়ে দেখেন যে কোনো ক্রিয়েটর হোক না কেন, তার আসলে প্রধান মোটিভ হচ্ছে এইটাই যে সে এখান থেকে তার ফেসবুকও কাজে লাগিয়ে সেটা বিজনেসে কনভার্ট করছে কিনা। আপনি যত বড় কন্টেন্ট ক্রিয়েটর দেখবেন তাদের নিজস্ব একটা ব্র্যান্ড আছে, হয়তো যে কোনো একটা শপ আছে, মানে যে কোনো কিছু হতে পারে। যেমন আপনি সালমান মুক্তাদিরে দেখেন না কেন, বুঝতে পারতেছেন? আচ্ছা, যাই হোক, আমার মেইন মোটিভ হচ্ছে এরকম টাইপ কোনো কিছুই। তবে আমি কিন্তু ব্যবসার সাথে যুক্ত আছি। আমার এই অনলাইন আর্নিং ছাড়াও আমার আরেকটা আর্নিং সোর্স হচ্ছে আমার নিজের একটা বিজনেস আছে, যেটা হচ্ছে কসমেটিক শপ। আমি সেটাতে মেইনলি হচ্ছে বেশিরভাগ সময় সেটা দিয়ে দেওয়া হয়ে থাকে। এখন এক কথায় যদি সামারি আকারে বলতে যাই যে কী কী ইউজ করতে পারেন, অ্যাডসেন্স থেকে তো অবশ্যই টাকা আসবে, মনিটাইজেশন থেকে অবশ্যই টাকা আসতে থাকবে, এবং ব্র্যান্ডকে আপনি যদি চান আপনি ব্র্যান্ডকে রিচ করতে পারেন। যেমন আপনি যে রিলেটেড কন্টেন্ট তৈরি করেন সেই রিলেটেড যে ব্র্যান্ডগুলো আছে তাদেরকে চাইলে আপনি নক করতে পারেন যে আমি এরকম ভিডিও তৈরি করি, আমরা চাইলে তোমার জন্য এরকম টাইপের ভিডিও বানাতে পারি। এখন এই নিয়ে যদি আপনার ডেডিকেটেড ভিডিও চান এটাও বানাতে পারি, যে কীভাবে হচ্ছে ব্র্যান্ডকে রিচ করা লাগে। আমি প্রথম করছি অবশ্যই, এবং তাদের থেকে রেসপন্সও পাইছি। আর এফিলিয়েট মার্কেটিং থেকেও করা যায় আর্নিং, কিন্তু যেটা আমি আসলে নিজে করি নাই এবং সেটার সম্পর্কে আরও ভালো আইডিয়া দিতে পারবো না। অবশ্য বাংলাদেশে খুব বেশি এটা কাজ করেও না। তারপর আছে ডিজিটাল সার্ভিস অথবা ইবুক অথবা নিজের কোনো সার্ভিস অথবা নিজের কোনো কোর্স। এখন 1-to-1 সেশনও হইতে পারে। 1-to-1 সেশন আসলে ট্রাই করা যায় কিনা সেটা নিয়ে ভাবতেছি যে আসলে আমিও 1-to-1 সেশন ট্রাই করব। কি বলেন আপনারা?